হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। দেখতেই পাচ্ছেন এটা হাওড়া ব্রিজ, আর আমরা যাচ্ছি এখন বন্দে ভারত এক্সপ্রেসে করে, মানে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে করে ভদ্রক স্টেশনে। জীবনে প্রথমবার এই ট্রেনটাতে চাপবো, তাই একটু কিঞ্চিত উত্তেজিত আর কি। তো আমাদের এখান থেকে আমরা 6 জনে যাব। আমাদের রিজার্ভেশন করা আছে নর্মাল চেয়ার কারে, তো আমরা সেখানে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে সেই কম্পার্টমেন্ট। আমি এই প্রথমবার উঠলাম, আমাদের সাথীরা সব এসে গেছে। তো আমাদের সিট এখানে 6 জনের আছে। তো আমরা এখন অল সেট, রেডি, আর আমাদের গ্রুপও রেডি। এপাশে 3 জন, ওপাশে এপাশে 2 জন, আর পেছনে 1 জন। আমার পেছনে বসে আছে শের খান। তো এরা পুরো গ্রুপ যাচ্ছি আমরা আজকে। এই হাওড়া থেকে যাব ভদ্রক স্টেশনে নামবো, নেবে ওখান থেকে আমরা যাব ভিতরকণিকা। এই প্রথম আমার বন্দে ভারত চড়া, তার জন্য একটু বেশি উত্তেজিত। সিটগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন সবাই। এখানে একটা ট্রে আছে, তলায় বটল হোল্ডার আছে, পা রাখার জায়গা আছে। আর আপাতত 21 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। যখন ছাড়বে তখন আপনাদের দেখাবো। একদম প্রপার সময়ে ছাড়লো, 6:10। যথারীতি সকালের চায়ের বন্দোবস্ত হচ্ছে আর কি। এখানে একটা বিস্কুট আর একটা মানে কফি কিট, অর্থাৎ চায়ের জন্য কিট দেওয়া হয়েছে। আর সম্ভবত চাটা মানে চায়ের জন্য গরম জলটা পরে দিয়ে যাবে। এটা হচ্ছে পার্কুলেটার, মানে জলটা গোলার জন্য। সাকরাইল স্টেশন পেরোচ্ছে। নাম বলে আপনি দারুণ লাগছে। কি করে নেওয়া যাবে, রেন্ডার করে নেওয়া যাবে, নিয়ে আবার ঘুরি করে নেওয়া যাবে মেমোরি। এবার চায়ের জলটাও দিয়ে গেলেন ওনারা। তো আপাতত চাটা খাই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে রূপনারায়ণ নদীর ওপরে কোলাঘাট ব্রিজ। এই ব্রিজ আমরা ক্রস করছি এখন। আর এই হচ্ছে আমাদের শস্য শ্যামলা বাংলা মায়ের প্রকৃতির ছবি। বলতে বলতে প্রথম স্টপেজ খড়গপুর স্টেশন চলে এলো। অটোমেটিক দরজা খুলে গেল, আর বাইরে একটু তাপমাত্রাটা বেশি লাগছে। যাই হোক, এই স্টেশনে হাওড়া ছাড়ার পর প্রথম স্টপেজ, আর এর পরের স্টপেজ হচ্ছে বালেশ্বর। এবার একটু দেখে নিই এই ট্রেনের বাথরুম কেমন। আচ্ছা, এটা হচ্ছে একটা যেমন হয় বাথরুম সেরকমই, তবে একটু স্পেশাল লাগছে। এটা বড় আয়না আছে, বেশ বড় আয়না। এক পাশে টিস্যু পেপার, এক পাশে হ্যান্ড ওয়াশ, এদিকে সেই অটোমেটিক টয়লেট ক্লিনিং। এখানে হচ্ছে ফ্লাশের জন্য সবুজ লাইট জ্বলছে, আর এখানে কমোড সিস্টেম। এবারে ব্রেকফাস্ট দিয়ে গেল।
একটা জুস, ব্রেড, একটা মাফিন কেক। আচ্ছা, ব্রেডের তলায় মাখন আছে, নুন আর মরিচ আছে। আর এটা হচ্ছে নন ভেজের মধ্যে অমলেট আর ফিঙ্গার চিপস। এই হচ্ছে টোটাল খাওয়া দাওয়া। দেখুন, এটা হচ্ছে এই ট্রেনের গতিবেগ। দেখতে দেখতে পরবর্তী স্টেশন চলে এলো বালাসোর অথবা বালেশ্বর। আর এর কিছুক্ষণ পরেই আমাদের গন্তব্য, অর্থাৎ ভদ্রক স্টেশন। এই দরজা খোলার সংকেত দিচ্ছে, দরজা খুলছে। ব্যাস, বাইরে কি প্রচণ্ড তাপমাত্রা, বাপরে বাপ। আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম ওই লিফটের দিকে। আজকাল বিভিন্ন স্টেশনে এই লিফটের ব্যবহারটা বেড়ে গেছে। তো আমরা দেখলাম যখন লিফটটা পাওয়া গেল, তখন লিফটে করেই ওই ওভারব্রিজে ওঠার সিদ্ধান্ত নিলাম। স্টেশনের বাইরে এসে দেখলাম হোমস্টের মালিক আমাদের জন্য একটা গাড়ি পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে ভদ্রক স্টেশন, আর এটা হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িতে সবাই মিলে বসে আছি, ওখানে গিয়ে সব পরিচয় হবে। প্রচণ্ড গরম, পারা যাচ্ছে না। স্টার্ট করছি। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরে আমরা দেখলাম বৈতরণী নদীকে। সামনে আসছে চাঁদবালি ব্রিজ। এটা হচ্ছে জয়নগর বাজার। অবশেষে আমরা এসে পৌঁছলাম জয়নগর ঘাটে। জয়নগর ঘাট থেকে আমাদেরকে নিয়ে একটা মোটর বোট এগিয়ে চলল খোলা চেকপোস্টের কাছে। এই সেই খোলা চেকপোস্ট যেখানে আমরা এসে দাঁড়ালাম। নমস্তে নমস্তে। इधर आओ, इधर आओ। विजय, ये है विजय कुमार दास।
थैंक यू। ये हमारा गाइड है और इन्हीं के होम स्टे में हम लोग रहेंगे। चलो थैंक यू सर। এই যে লোকেশন। এইখান থেকেই শুরু হলো আমাদের ভিতরকণিকা সফর। এসে পৌঁছলাম টাঙ্গমলের ঘাটে। এইটা হচ্ছে নেচার ট্রেল ভিতরকণিকার ভেতরে। এই জায়গাটার নাম সম্ভবত রাজনগর, বাইরে লেখা আছে। কোন পাখি ডাকছে? চলো। এসে পৌঁছলাম টাঙ্গমলের ফরেস্ট রেস্ট হাউসের চত্বরে। সামনে সম্ভবত ক্যান্টিনটা দেখা যাচ্ছে, আর ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু ঘরবাড়িও রয়েছে। এইটা হচ্ছে হেরন হাউস, এখানে পর্যটকদের রাখা হয়। এটা খুব দামি, বেশ সবচেয়ে বেশি কস্টলি বোধ হয় এটা। এটা হচ্ছে ফরেস্ট রেস্ট হাউসের গেট, এক্সিট গেট। আমরা এখান দিয়ে বেরিয়ে যাব, বেরিয়ে ওই হোমস্টেতে যাব লাঞ্চের। এটা হচ্ছে হোমস্টে। এই হোমস্টেটা বিজয় দাসের রয়েছে, ম্যানগ্রোভ পিকটা হোমস্টে। আমরা এখানেই আগামী 3 রাত্রি থাকবো। আচ্ছা, তো এটা হচ্ছে রুম, খুবই বেসিক। একটা খাট আছে আর শুধু এসিটা চলছে এখানে। বাথরুমটা দেখি। এই বাথরুম,
গিজার আছে, কমোড আছে, আর এখানে একটা বেসিন আছে, আয়না আছে, এখানে শাওয়ার আছে, মিক্সার কল আছে। ঠিক আছে, চানটা করে ফেললাম। এইখানে আমাদের এই একটা এখানে ছবি দেওয়া আছে, এটা দুটো, আর এইটা তিনটে, এই তিনটে রুম দেওয়া হয়েছে। আর এবারে আমরা যাচ্ছি লাঞ্চের কথা। দিগন্ত বিস্তৃত মাঠ, একটা পাশে একটা ছোট জলা। নমস্তে স্যার। हाँ वो बोतल वहाँ पर रख दीजिए, मैं बोतल लेता हूँ। वो टेबल पे रख देता हूँ। এখানে বেসিন আছে, আর এখানে ডাইনিং হল। এখানে বুফে। খোলো খোলো খোলো, বুফে দেখাও কি কি আছে। এটা ডাল, এটা আলু ভাজা, এটা শাক, এটা মাছ, আর এটা কি বাবা স্যালাড, স্যালাড, আর এটা কি চাটনি। বাহ, আর এটা তো ভাত, এটা ভাত। কি চালের ভাত ভাই? নার্গিস। এখন খেতে বসছি, খাবার দেওয়া হচ্ছে, সঙ্গে লঙ্কা। খেতে বসি। এইটা হচ্ছে বাণী ভবন, সস্তা ওটার থেকে, হেরান হাউসের থেকে সস্তা। এসে পৌঁছলাম জেটি ঘাটে। এখন আমরা ওই বোট সাফারি করবো আর কি। সব উড়িয়া ভাষায় লেখা, কি লেখা পড়তেও পারি না, বুঝতেও পারি না। যাই হোক, সম্ভবত মনে হচ্ছে সকালবেলার দিকে, অর্থাৎ বেলার দিকে আমরা এই সামনের রাস্তাটা ধরে জঙ্গল ট্রেলে গেছিলাম, আর এখন যাচ্ছি বাঁ দিকে। সেই যে ঘাটে এসে আমরা নেমেছিলাম সেই ঘাট থেকেই আমরা উঠবো, অর্থাৎ এটা ডাংমহলের ঘাট। এখন আমরা যাচ্ছি ওই ফিশিং ক্যাটের উদ্দেশ্যে হাবালিকাটির দিকে। তো আপাতত আমাদের ফিরতে সম্ভবত রাত্রি হয়ে যাবে। ভিতরকণিকার সূর্য অস্ত যাচ্ছে। আর আমরা সব এখানে বসে আছি।